এখানে ইনডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম কি আছে, ইন্টিগ্রেশন x কিউব বাই x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 1 dx। মোটামুটি সোজাই আছে, অসুবিধা হওয়ার কিছু নেই। তবু করাচ্ছি, তোমাদের এই ধরনের প্রবলেম হঠাৎ করে চলে এলে তখন মানে যাতে কোনো অসুবিধা না হয় সেইগুলো, এই জন্য আমার এই প্রবলেমগুলো করা। তাহলে এখানে দেখো x কিউব বাই x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস, নিচেরটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এই এটার জন্য শুধু আছে, কিন্তু বাকিগুলো কিন্তু আর থেকে যাচ্ছে। কিন্তু এখানে এই যে উপরে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা ডিফারেন্সিয়েট উপরে কিন্তু আসছে না। তাহলে আমাকে এটা প্রথমে সাজিয়ে দিতে হবে, কিভাবে সাজাবো। তাহলে আমি কি করব, এখানে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, এটাকে তোমার হোল স্কয়ার ফর্মুলায় ফেলা যাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে কি করব, সলিউশন লেখো, সলিউশন, তাই তো ইন্টিগ্রেশন x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 ইনটু dx, তাই তো ইকুয়াল টু ইন্টিগ্রেশন কি হবে, x স্কয়ার হোল স্কয়ার করো প্লাস 2 ইনটু x স্কয়ার 1 প্লাস 1 হোল স্কয়ার, তাই তো উপরে x কিউবটা রাখো dx ইকুয়াল টু কি হচ্ছে x কিউব বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার টু dx, তাই তো। এবারে এইটাকে কি করা যায়, না ইকুয়াল টু ইন্টিগ্রেশন থেকে x স্কয়ার থামো, আর হচ্ছে তোমার কি হবে x ইনটু dx বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাই তো হোল স্কয়ার। এইবারে আমি নিচেরটা যদি z ধরি, লেট let x square plus 1 equal to z, তাই তো। তাহলে এটা কি হচ্ছে, ডিফারেন্সিয়েট করলে বোথ সাইডে কি হবে, ডিফারেন্সিয়েট করলে কি হবে তোমার 2x into dx, তাই তো ইকুয়াল টু dz dz। তাহলে x into dx সমান কত হয়, ইকুয়াল টু dz বাই 2, তাই তো। আর সঙ্গে আমি যদি x স্কয়ার এর ভ্যালুটা মনে করি, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত z, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত z মাইনাস 1, তাই তো z মাইনাস 1। তাহলে এখানে আমি লিখব x স্কয়ার এর জায়গায় কি লিখব z মাইনাস 1, হ্যাঁ। আর তোমার এখানে x ইনটু dx তোমার dz বাই 2, dz বাই 2, তাই তো। আর নিচে কি হবে, নিচে আমি কি ধরেছি, এটাকে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল z মানে z স্কয়ার, তাই তো। এখানে লিখো 1/2 ইন্টিগ্রেশন, এবারে এখানে কি হবে z বাই z স্কয়ার মাইনাস 1/z স্কয়ার, তাই তো, হ্যাঁ, ইনটু dz ইকুয়াল টু 1/2 ইন্টিগ্রেশন আলাদা করে নাও, dz বাই z, তাই তো। দেখো z কেটে গেলে dz বাই z মাইনাস, এটাকে পুরোটা এর মধ্যে রেখে দাও, এখানে dz
বাই জেড স্কয়ার ইন্টিগ্রেশন দাও, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, ইন্টিগ্রেশন করলে 1/2 দেখা যাচ্ছে তো 1/2 log z স্কয়ার মাইনাস এটা কি হবে z টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, তাই তো, ইকুয়াল টু 1/2 log z, হ্যাঁ এটা প্লাস c হবে না, log z প্লাস এটা কি হবে -1 মানে কি প্লাস হয়ে যাচ্ছে এটা বাই 1/z, তাই তো, প্লাস c। এবারে z এর ভ্যালু বসিয়ে দাও, z সমান কত, ইকুয়াল টু 1/2, দেখা যাবে নিচে লিখলে দেখা যাবে তো, হ্যাঁ 1/2 log x স্কয়ার প্লাস 1 প্লাস কত এটা 1/x স্কয়ার প্লাস 1 প্লাস c। দেখো মোটামুটি সহজ সরল প্রবলেম আছে, কোনো অসুবিধা নেই বোঝার, সহজেই বুঝতে পারবে। শুধু একটু ভেঙে আমি এটাকে ফর্মে নিয়ে এসেছি, নিয়ে আসার জন্য মোটামুটি সহজে হয়ে গেল। এইটাই হচ্ছে আসল, বুঝলে। কোনো একটা প্রবলেম সামনে আসবে, সেটা কি আমরা একটা সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তারপরে আমি সহজে সেটা করতে পারবো। এইটাই হচ্ছে আসল তোমার এই অঙ্কগুলো, বুঝলে। সব অঙ্কই তো তোমার সহজ সরল ভাবে থাকবে না, একটু ঘুরিয়ে দেবে, সেইগুলো সহজ ফর্মে নিয়ে আসতে হবে, আনার পরে তুমি সহজে করতে পারবে। এইটাই হচ্ছে অ্যানসার, ঠিক আছে। যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তারপরে তোমরা লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে দেখতে পাও। থ্যাংক ইউ।